আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমার প্রোগ্রাম বা জালসা বা মাহফিল যেটাই বলা হোক না কেন, বাংলাদেশে কোনো সময় হয়তো বলা যায় এটাই প্রথম এইভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা, এটাই প্রথম। মদিনায় থাকা অবস্থায় মাঝে মধ্যে ৩-৪ মাস পরে জেদ্দায় হয়তো কিছু আলোচনা করা হতো, আর ছুটিতে দেশে আসলে ২-১টা জুমার খুতবা দেওয়া হতো। সেইভাবে কোনো প্রোগ্রামে এইভাবে কথা বলা হয়নি, এটাই প্রথম। তো প্রথমে আমি একটা সংশোধনী দিয়ে নিই যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মাদানী, এই মাদানী লাগাতে হবে না, শুধু আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আমি জানতাম না যে লাগানো হয়েছে। লাগানো ঠিক না এটা না, কেউ যদি 4 বছর মদিনায় থাকে, যেহেতু আমি অনার্স শেষ করলাম, কেউ 4 বছর মদিনায় থাকলে সে মদিনার দিকে নিসবাত করতে পারে নিজেকে, জায়েজ, সে নিজেকে মাদানী বলতে পারে। কিন্তু আমি নিজে যেহেতু পছন্দ করি না, সেহেতু কারোর জন্য এটা ঠিক হবে না যে আমার নামের শেষে সে মাদানী ব্যবহার করুক, শুধু আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এটা আমার অনুরোধ থাকবে। আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা, বলা যায় 2 ধরনের আলোচনা হবে। প্রথম একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা হবে, তারপরে কিছু জরুরি কথা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা হচ্ছে, আলোচনার বিষয়ের নাম ঈমান। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, যাকে আমরা বলি আকীদা। পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা যত টাকা, যত অর্থ একটা দেশ দখল করতে ব্যয় করে, পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা যত পরিশ্রম অস্ত্র তৈরি করতে ব্যয় করে, যত পরিশ্রম মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করতে ব্যয় করে, তার চাইতে হাজার হাজার গুণ বেশি পরিশ্রম করে মুসলমানদের বিশ্বাসকে পরিবর্তন করার জন্য। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে চিন্তা ও বিশ্বাসের যুদ্ধ, আদর্শের যুদ্ধ। এই যুদ্ধে আজকে মুসলিম সমাজ পরাজিত। ইহুদি খ্রিস্টানরা এটা চায় না যে আপনার মা এবং আপনার বোনের গা থেকে বোরখা তারা জোর করে খুলে নিবে, তারা এটা চায় না। তারা চায় আপনার মা এবং বোনের মাথায় এমন চিন্তা প্রবেশ করাতে, এমন বিশ্বাস প্রবেশ করাতে, যেন সে স্বেচ্ছায় বোরখা খুলে ফেলে দেয়। এর নাম হচ্ছে চিন্তার যুদ্ধ। একটা সময় ছিল যখন ব্রিটিশদের আমলে দাড়ি রাখার জন্য কর দিতে হতো। মাওলানা শরীয়তুল্লাহ ফরাইজির আমলে তার এবং তার অনুসারীরা দাড়ি রাখার জন্য জমিদারদের নিকটে কর দিত। তো ইহুদি খ্রিস্টানরা চায় না যে মুসলমানেরাদের নিকট থেকে জোর করে তাদের দাড়ি কেটে নেওয়া হোক। তারা চায় এমন বিশ্বাস মুসলমানের মাথায় ঢুকিয়ে দাও যেন সে স্বেচ্ছায় রাসূলের সুন্নাতকে অপমান করে। এর নাম হচ্ছে চিন্তার যুদ্ধ। এই জন্য ইসলামের ভিত্তিও হচ্ছে ঈমানের উপর। একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না যতক্ষণ না 6টা বিষয়ের প্রতি সে ঈমান আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে। এই 6টা বিষয়ের প্রতি শুধু ঈমান নয়, বরং বিন্দু মাত্র যদি সন্দেহ থাকে, বিন্দু মাত্র যদি দ্বিধা থাকে কারো অন্তরে এই 6টা বিষয়ের প্রতি, তাহলে সে মুসলমান নয়, সে কাফের। এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। তার জানাজা পড়া হবে না, তার মাটি মুসলমানের গোরস্থানে হবে না, সে কাফের। যদি এই 6টা বিষয়ের একটা বিষয়ে বিশ্বাস স্থাপন করা দূরে থাক, বিন্দু মাত্র সন্দেহ করে। সেই 6টা কি আপনারা বলতে পারবেন? একজন বলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র।
তো এক নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ সুবহানাহু তাআলার অবতীর্ণ কিতাব গ্রন্থগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই প্রত্যেকটা ৬টার উপর ১.৫-২ ঘন্টা, এক একটার উপর ১.৫-২ ঘন্টা ৩ ঘন্টা করে আলোচনা পেশ করা যাবে। শুধু মুখস্থ করার বিষয় নয়, জানার বিষয়। আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি বিশ্বাস ৪ ভাগে বিভক্ত। কয় ভাগে? ৪ ভাগে। আল ঈমান বিউজুদিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বে বিশ্বাস স্থাপন করা। পৃথিবীতে প্রায় সকল ধর্মের মানুষ, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, সবাই একজন সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে, একমাত্র নাস্তিকরা ছাড়া। আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বে বিশ্বাসের জন্য যে প্রমাণ লাগবে, সেই প্রমাণ হচ্ছেন আপনি। সেই প্রমাণকে, আমার প্রশ্নের উত্তর দেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যে আছেন, এর দলিলকে, এর দলিল হচ্ছেন আপনারাই। এইটা আপনাকে চিন্তা করতে হবে যে আপনি দলিল যে আল্লাহ সুবহানাহু তাআলা আছেন। আপনার অস্তিত্বই দলিল যে আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্ব আছে। আপনার 2 চোখ, আপনার ব্রেন, আপনার স্টোমাক, পাকস্থলী, আপনার হাত পা, চলাফেরা, আপনার বডি, যখন আপনি মায়ের পেটে ছিলেন, যখন কেউ খাবার দেওয়ার ছিল না, তখন সেই 9 মাস আপনাকে কে খাওয়িয়েছে? যখন দুনিয়াতে এসেছেন, যখন কোনো খাবার গ্রহণের মতো শক্তি আপনার ছিল না, দুনিয়ার কোনো শক্তি আপনাকে কিছু খাওয়াতে পারত না, তখন মায়ের বুকে দুধের ঝর্ণাধারা কে প্রবাহিত করেছে? ওই 2.5 বছর পর্যন্ত আপনাকে কে খাদ্য প্রদান করেছে? এগুলো সবই আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বের প্রমাণ বহন করে। আপনার নিজেকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার অস্তিত্বই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বের প্রমাণ। আল্লাহ সুবহানাহু তাআলার বিশ্বাসের দ্বিতীয় প্রকার হচ্ছে আল ঈমান বিরুবুবিয়্যাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলাকে একক রব এবং প্রতিপালক হিসেবে মেনে নেওয়া। রব মানে আল্লাহ সুবহানাহু তাআলা রিজিকদাতা, আল্লাহ সুবহানাহু তাআলা আমার পালনকর্তা। এই বিশাল আসমান, এই বিশাল জমিনের একমাত্র অধিপতি, একমাত্র শাসক, রাজা, বাদশাহ, মালিকুল আমলাক, সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক একমাত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। ইয়াফআলু মা ইউরিদ মা ইয়াশা, যা চান তাই করেন, যা চান তাই করেন। এই রকম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস রাখার নাম হচ্ছে আল ঈমান বিরুবুবিয়্যাতিল্লাহ। পৃথিবীর অধিকাংশ মানুষ, নাস্তিকরা ছাড়া অধিকাংশ মানুষ, এমনকি মক্কার মুশরিক কাফেররাও বিশ্বাস রাখত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব করতে পারেন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল ঈমান বিউলুহিয়্যাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার জন্য ইবাদতকে খাস করে দেওয়া। সারা পৃথিবীর সকল সমস্যা এই জায়গায়, সারা পৃথিবীর সকল সমস্যা এই জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের রক্ষক ছিলেন। বদরের যুদ্ধে আবু জেহেল কাবা ঘরের চাদর জড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিল। তাহলে আবু জেহেলের সাথে আল্লাহ রাসূলের পার্থক্য কোথায়? আবু জেহেলও আল্লাহকে এক বলে মানে, আবু জেহেলও আল্লাহকে রব বলে মানে, আর আব্দুল মুত্তালিবও আল্লাহকে রব বলে মানতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদের গন্ডগোল কোথায়? গন্ডগোল ওইখানেই যে তারা আল্লাহ সুবহানাহু তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানলেও, পালনকর্তা হিসেবে মানলেও, রিজিক দাতা হিসেবে মানলেও, যখন ইবাদত করার প্রয়োজন হয়েছে তখন ইবাদত করেছে শাহজালালের মাজারে গিয়ে। যখন সিজদা দেওয়ার প্রয়োজন হয়েছে তখন সিজদা দিয়েছে শাহপরানের মাজারে গিয়ে। যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়েছে তখন চেয়েছে শাহজালালের মাজারে গিয়ে। এই সমস্যাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আজকেও অধিকাংশ মানুষ মুশরিক শুধু এই কারণে। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আইয়ুশরিকুনা মা লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, তারা কি এমন কিছুর সাথে আমাকে শরীক করে যা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারাই সৃষ্টিজীব। এই কথাটার ওজন কোটি কোটি মন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যে শাহজালালের কবরে গিয়ে ইবাদত করছো তাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। আমি আল্লাহ সৃষ্টি করেছি। তুমি যে মূর্তিগুলো কাবা ঘরের মধ্যে রেখে পূজা করেছো, পূজা করতেছো, তুমি যে মাজার বানিয়ে সিজদা করতেছো, তাদেরকে কে সৃষ্টি করেছে? প্রথমত তারা আল্লাহর সৃষ্টি, দ্বিতীয়ত তাদের বিন্দুমাত্র ক্ষমতা নাই যে তারা অন্য কাউকে সৃষ্টি করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা তাসমাউ শাইআন মা লা ইয়াসমাউ শাইআন ওয়া লা ইয়াবসুর। হে পিতা, আপনি এমন কিছুর কেমনে ইবাদত করেন যা কিছু শুনতেও পায় না, যা কিছু দেখতেও পায় না? তাহলে আপনি এমন কিছুর কিভাবে ইবাদত করেন যা কিছু শুনতেও পায় না, যা কিছু দেখতেও পায় না? এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলতেছেন। সারা পৃথিবীর সকল সমস্যা এই জায়গায় যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে তাকে বলে শিরক। লোকমান হাকিম বলতেছেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, হে আমার বৎস, শিরক করিও না, কেননা শিরক হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অত্যাচার। অত্যাচার বললেন, অত্যাচার মানে কি বলে? একজন আরেকজনের উপর অত্যাচার করে তার জমি কেড়ে নিল, তার বাড়িঘর কেড়ে নিল, তাকে মারলো, হত্যা করলো, তাকে বলে অত্যাচার। আর এখানে শিরককে বলা হচ্ছে অত্যাচার। কিভাবে এটা অত্যাচার হয়? শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে বড় এবং মহা অত্যাচার হচ্ছে শিরক। কিভাবে? আপনি আপনার স্ত্রীকে বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা পাঠান। আপনি আপনার স্ত্রীকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে খাওয়ান, আপনার সন্তানকে খাওয়ান। এখন আপনার সেই সন্তান যদি আপনার কথা না শুনে অন্য কারো কথা শুনে, আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এটা কি অত্যাচার নয়? অবশ্যই অত্যাচার। যে আল্লাহর আসমানের নিচে আপনি বসবাস করেন, যে আল্লাহর জমিনের উপর আপনি চলেন, যে আল্লাহর হাওয়া বাতাস অক্সিজেন ছাড়া আপনি এক সেকেন্ড জীবিত থাকতে পারবেন না, যখন যে আল্লাহর রিজিকে আপনি জীবন ধারণ করেন, যখন ইবাদত করার প্রয়োজন হলো তখন সে আল্লাহর ইবাদত করলেন না, অন্য কারো ইবাদত করলেন, এর চাইতে বড় অত্যাচার কি আর হতে পারে? এর চেয়ে বড় অত্যাচার হতে পারে না। সৃষ্টিজীব হয়ে আপনি স্রষ্টার উপর অত্যাচার করতেছেন। সৃষ্টিজীব হয়ে, নগণ্য সৃষ্টিজীব হয়ে স্রষ্টার উপর অত্যাচার করতেছেন, এর চাইতে বড় অত্যাচার পৃথিবীতে আর হতে পারে না। এই জন্য ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্যায়, মহা অত্যাচার। সম্মানিত উপস্থিতি, ঈমানের চতুর্থ অংশ হচ্ছে আল ঈমান বিআসমাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সিফাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করা। এই তিনটার আলোচনা আমি সংক্ষিপ্ত করলাম এই জন্য যে এই তিনটার উপর আপনাদের অনেকের জ্ঞান আছে, কিন্তু আল ঈমান বিআসমাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সিফাতিহি এটার আলোচনা একটু লম্বা হবে, কেননা এটার আলোচনা সাধারণত বাংলাদেশে হয় না বললেই চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর গুরুত্ব আগে আমি আপনাকে বুঝাতে চাই, যে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর যে গুরুত্ব আছে এটা আগে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানীর ৭৫৩২ নম্বর হাদিস, সহিহ হাদিস, মান ক্বালা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লা ইয়ামনাউহু মিনাল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে চলেই গেছে, জান্নাতে যেতে তাকে দুনিয়াতে আর কিছুই বাধা দিতে পারবে না, একমাত্র তার মৃত্যু ব্যতীত। আয়াতুল কুরসি যদি কেউ ৫ ওয়াক্ত সালাতের পরে নিয়মিত পড়ে তাহলে সে জান্নাতে চলেই গেছে, যায়নি কেন? এখনো মরেনি। তাই এত বড় ইবাদত, এত বড় নেকি, এত বড় ফজিলত শুধু একটা আয়াতের জন্য। কোনোদিন কি কল্পনা করেছেন এই আয়াতের মধ্যে কি আছে? কি এমন আছে এই আয়াতের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত যদি কেউ ৫ ওয়াক্ত সালাতের পরে পড়ে তাহলে সে জান্নাতে চলে যাবে, শুধু মরেনি এই জন্য যায়নি। এই আয়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত কিছুই নাই। জান্নাত জাহান্নামের কথা নাই, কিয়ামতের কথা নাই, মৃত্যুর কথা নাই, হালাল হারামের কথা নাই, শুধুই এক
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলীর কথা আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তাকে ঘুম ধরে না, তাকে ক্লান্তি আসে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলী আয়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহর নাম আর আল্লাহর গুণাবলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 811 নম্বর আয়াতে বলছেন, মান ক্বারাআ সূরাতাল ইখলাসি কিরাআতু সূরাতিল ইখলাসি তা'দিলু সুলুসাল কোরআন। কেউ যদি একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে সে যেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করলো। তার মানে কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে তাহলে সে যেন সম্পূর্ণ কোরআন একবার পাঠ করলো। সূরা ইখলাসের মধ্যে এমন কি আছে যে এক সূরা ইখলাস 3 বার পাঠ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, পৃথিবীর সবচেয়ে মহান গ্রন্থ, সর্ববিশুদ্ধ গ্রন্থ, যার প্রত্যেক আয়াতে 10 নেকি, সে একটা গ্রন্থ একটা ছোট্ট সূরা 3 বার পাঠ করলে পুরো গ্রন্থ পড়ার সমান নেকি হবে? এমন কি আছে এই সূরায়? কিছু নাই। জান্নাত জাহান্নামের কথা নাই, কিয়ামতের কথা নাই, হালাল হারামের কথা নাই, গুনাহের কথা নাই। একমাত্র শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আছে। কুল হুয়াল্লাহু আহাদ থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ এক, তার সমকক্ষ কেউ নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো পিতা নাই। এটা এমন একটা মাপকাঠি, যেই মাপকাঠি দিয়ে পৃথিবীর যে কেউ আল্লাহ কিনা চেক করা যাবে। ফেরাউন আল্লাহ কিনা চেক করা যাবে। ফেরাউনের কি বাপ আছে? বাপ আছে, তাহলে সে আল্লাহ না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাপ হতে পারে না। এই আয়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণাবলী আছে, আল্লাহর পরিচয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ 5088 নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মান ক্বালা, যে ব্যক্তি সকালে 3 বার বলবে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, ওই আল্লাহর নামে দিন শুরু করছি, যার নামে দিন শুরু করলে পৃথিবী, আসমান এবং জমিনের কেউ আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। এইটা যদি কেউ সকালে 3 বার বলে সন্ধ্যা পর্যন্ত সে হেফাজতে থাকবে। কেউ যদি সন্ধ্যায় 3 বার বলে সকাল পর্যন্ত হেফাজতে থাকবে। এই দোয়ার সাথে একটা ঘটনা, এই হাদিসের বর্ণনাকারী একজন রাবী, তিনি তার ছাত্রকে বলতেছেন, তিনি একদিন হঠাৎ প্যারালাইজড রোগে আক্রান্ত হন, ঘটনা বিশুদ্ধ। তিনি তার ছাত্রকে বলতেছেন, এই হাদিসের রাবী, যে তুমি তো জানো যে আমি প্রতিদিন সকালে 3 বার এই দোয়া পাঠ করি এবং প্রতিদিন সন্ধ্যায় এই দোয়া পাঠ করি, তারপরও কেন আমি প্যারালাইজড রোগে আক্রান্ত হয়েছি? তখন ছাত্র বলতেছে, হ্যাঁ, কারণ কি? তখন শিক্ষক বলতেছে, যেই দিন আমি প্যারালাইজড রোগে আক্রান্ত হয়েছিলাম সেই দিন আমি এই দোয়া পড়িনি। তো আমার বলার উদ্দেশ্য এই ঘটনা নয়, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই দোয়ার মধ্যে কিছুই নাই, একমাত্র আল্লাহর নামের ওয়াস্তা আছে, আল্লাহর নামের ওসিলা আছে, যে ওই আল্লাহর নামে দিন শুরু করছি, যার নামে দিন শুরু করলে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে আল্লাহর নাম কত মহান, আল্লাহর গুণাবলী কত মহান। আপনি সূরা ইখলাসের ফজিলতকে সামনে রাখেন, আপনি আয়াতুল কুরসির ফজিলতকে সামনে রাখেন, আপনি এই দোয়াকে সামনে রাখেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস সহিহ বুখারী 2736 নম্বর হাদিস, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম রয়েছে, যে ব্যক্তি 99টা নাম মুখস্থ করে নিল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই আহসাহা মুখস্থ করে নেওয়ার মানে কি? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আরও যারা মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন তারা বলেছেন, এই 3টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নাম মুখস্থ করার ব্যাখ্যা হচ্ছে, এক, সত্যিকারই মুখস্থ করতে হবে, সত্যিকারী এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নাম সত্যিকারই মাথায় মুখস্থ থাকতে হবে, এক। 2, এই নামের অর্থগুলো অনুধাবন করতে হবে। কিভাবে অনুধাবন করবেন আপনি? আমি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের অনুধাবনের ব্যাখ্যায় আরেকটু লম্বা করব, এই জন্য যে এখানে আয়াতের শুরুতে বলা হয়েছে ওয়ালিল্লাহিল আসমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত আছে পবিত্র কোরআনে সূরা আরাফের 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে সুন্দর নাম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই নাম দিয়ে ডাকো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসনা, সুন্দর, হুসনা শব্দের অর্থ সুন্দর নয়, হুসনা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে সুন্দর। হুসনা শব্দের অর্থ কি? সবচেয়ে সুন্দর।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সুন্দর নাম আছে। তো ওই যে আল্লাহর নাম মুখস্থ করতে হবে, ওটার ব্যাখ্যায় আমি আছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এক মুখস্থ করতে হবে, দুই অনুধাবন করতে হবে। তো অনুধাবন করতে হলে আপনাকে আগে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আসমান এবং জমিনের, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুন্দর নাম। কিভাবে সুন্দর নাম? আপনাদের এই গ্রামে অনেক মানুষের নাম আছে হাসান। হাসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আপনাদের এই গ্রামে অনেক মানুষের নাম আছে আফজাল। আফজাল শব্দের অর্থ হচ্ছে সর্বোত্তম। তো সেই আফজাল যে সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হতে পারে না, এর কি কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। তো মানুষের নামের সাথে ওই নামের যে অর্থ আছে তার মধ্যে মিল থাকা জরুরি নয়। আব্দুল্লাহ হলেই যে কেউ আল্লাহর গোলামি করবে তা জরুরি নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক যে নাম আছে ওই নামের যে অর্থ আছে তা সবচেয়ে সুন্দরভাবে এবং সবচেয়ে বাস্তব ও বেশিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে আছে। এটার উদাহরণ না দিলে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী। তো মানুষও জ্ঞানী। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা ইনসানের 2 নম্বর আয়াতে বলছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রকীট থেকে, অতঃপর মানুষকে করেছি সামি' এবং বাসীর। সামি' মানে যে দেখে, বাসীর মানে সামি' মানে যে শুনে, বাসীর মানে যে দেখে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের সিফাত হচ্ছে সামি' এবং বাসীর। কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ সামি' এবং বাসীর। আর এখানে মানুষের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন যে মানুষ সামি' এবং বাসীর। তো মানুষও দেখে, মানুষও শুনে, মানুষও জ্ঞানী হয়, ডক্টরেট ডিগ্রির অধিকারী হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা আর আমার আপনার জ্ঞান, আমার আপনার শোনা, আমার আপনার দেখার মধ্যে পার্থক্য কি? আমার আপনার জ্ঞানের মধ্যে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের মধ্যে 1 নম্বর পার্থক্য হচ্ছে আমি এবং আমি যত বড় পণ্ডিত হই না কেন, যত বড় জ্ঞানী হই না কেন, আমরা ভুলে যাই। 1 বছর আগে একটা জ্ঞান হাসিল করলে 10 বছর পরে সেটা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। তোমাদের প্রতিপালক কখনো ভুলে যান না। আমার এবং আপনার জ্ঞানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের পার্থক্য হচ্ছে আমি এবং আপনি এক সময় জাহিল ছিলাম। এখানে অনেক ছোট বাচ্চা বসে আছে, তারা জাহিল, কিছু জানে না। আস্তে আস্তে পরিশ্রম করে পড়ে 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 এক সময় সে কি হয়েছে? জ্ঞানী হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাদিকাল থেকে জ্ঞানী। তিনি কোনো সময় জাহেল, অজ্ঞ ছিলেন না। আমি এবং আপনি জ্ঞানী, কিন্তু যখন বৃদ্ধ বয়স আসবে তখন আবার জাহেল হয়ে যাব, মাথা থেকে সব জ্ঞান হারিয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন জাহেল হবেন না। আমি এবং আপনি জ্ঞানী, কিন্তু আমি এবং আপনি সকল কিছুর জ্ঞান রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতে বলছেন, ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের একটা পাতাও পড়ে না, ওই পাতার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সারা পৃথিবীর কোটি কোটি লক্ষ লক্ষ ধূলিকণা, বালিকণা যা কিছু আছে সকল কিছুর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান হচ্ছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আইনস্টাইন বলেন, ইমাম বুখারী বলেন, আহমদ বিন হাম্বল বলেন, আর যেই বলেন না কেন, সকলের জ্ঞান একত্রিত করার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের সাথে তুলনা দিলে সমুদ্রে কোনো সুঁই ডুবিয়ে সেই সুঁই উত্তোলন করলে ওই সুঁয়ের সাথে লেগে থাকা পানি হচ্ছে মানুষের জ্ঞান, আর ওই সাগরের চাইতেও বেশি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের কোনো পরিমাপ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে, আমিও দেখি। এখনই যদি লাইট বন্ধ করে দেওয়া হয় আমি আপনি দেখতে পাবো? দেখতে পাবেন। এবং আমি আপনি ওই শেষ মাথায় আমাদের দৃষ্টির একটা কি আছে? সীমা আছে। একটা জিনিস মনে রাখবেন, মানুষের দৃষ্টির যেমন সীমা আছে, মানুষের বিবেকেরও সীমা আছে। এই কথাটা পরে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? যখন আল্লাহর সিফাতের কথাগুলো আসবে, যে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, তখন একদল বলবে যে আল্লাহর হাত এবং আল্লাহর পা কেমন। আপনার বিবেকের সীমা আছে, এটা বোঝার ক্ষমতা আপনার নাই। তার দলিল কি? আপনার দৃষ্টি শক্তির সীমা আছে, আপনার শ্রবণ শক্তির সীমা আছে। সারা পৃথিবীতে যত কথা হচ্ছে আপনি শুনতে পান না। এখনই যদি আমি কানে কানে কথা বলি আপনি শুনতে পাবেন না। এই মাইক ব্যবহার না করলে যারা শেষে আছে তারা আমার কথা শুনতে পাবে না।
যেমন আপনার শ্রবণ শক্তির সীমা আছে, আপনার দৃষ্টি শক্তির সীমা আছে, তেমনি আপনার জ্ঞান এবং বুদ্ধির সীমা আছে। আল্লাহর ওই সিফাতগুলো বুঝার মতো ক্ষমতা আপনার হয়নি। 14 বার জন্ম নিলে ওই বুঝার ক্ষমতা আপনার হবে না, কিন্তু আপনি বুঝতে চান না, তাই অস্বীকার করেন। সম্মানিত উপস্থিতি, সামিউম বাসীর, আল্লাহ দেখেন, আমরাও দেখি, আল্লাহ শোনেন, আমরাও শুনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সারা পৃথিবীতে 600 কোটি মানুষ একসাথে যা কিছু করছে, যা কিছু বলতেছে, অন্ধকার ঘরে যা কিছু করতেছে, অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যে চলতেছে, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে জ্ঞান রাখেন, জানেন, দেখতে পান। আমরা আজকে এখানে কথা বলতেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন এবং তিনি শুনতেছেন। এরকম সারা পৃথিবীতে যে যা বলতেছে এবং করতেছে তা আল্লাহ দেখেন এবং শুনেন। এটাই হচ্ছে আল্লাহর দেখা, আল্লাহর শোনা, আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞানের মধ্যে পার্থক্য। আর রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু। আপনি বলবেন আমি তো মানুষের উপর দয়া করি, দানবীর হাতেম তাই, তিনি দয়া করেই তো মানুষকে দান করতেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আর মানুষের দয়ার মধ্যে পার্থক্য কি? এটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে উদাহরণ দিয়ে, যে আল্লাহর যে নাম রয়েছে, আল্লাহর যে গুণ রয়েছে, এগুলোর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মহান নাম এবং গুণ, সেটার উদাহরণ দিয়ে সর্বশেষে এই উদাহরণ দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, আমি আপনিও দয়ালু হতে পারি। পার্থক্য কোথায়? আমি আপনি তখনই দয়ালু যখন মানুষ আমার কাছে এসে কান্দাকাটি করে যে ভাই আমার টাকা হারিয়ে গেছে, আমাকে কিছু টাকা দেন, তখন আমার অন্তরে দয়া সৃষ্টি হয়। একদিনের জন্য হতে পারে, যখন 10 বার আসবে, 50 বার আসবে, তখন দয়ার বাঁধ ভেঙে যাবে, আপনি রাগ করবেন, বাড়ি থেকে তাড়িয়ে দিবেন। এটা হচ্ছে মানুষের দয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে না চাইলে আল্লাহ রাগ করেন। এই কথাটার গুরুত্ব কোটি কোটি মন, এটা আমি আপনাকে বুঝাতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কি জিনিস। এমন দয়া যেখানে না চাইলে তিনি রাগ করেন। আর মানুষের কাছে চাওয়ার পরে দয়া সৃষ্টি হয়, তারপরে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, পাওয়া গেলেও একবার দিতে পারে, বারবার দিবে কিনা তাতেও সন্দেহ আছে। আর আল্লাহর দয়া এমন দয়া যেখানে না চাইলে তিনি রাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের যদি শিসআনি আলিকুম, তোমাদের যদি পায়ের জুতার ফিতাও হারিয়ে যায়, এই জুতার ফিতাও তোমরা কার নিকটে চাও? আল্লাহর নিকটে চাও। অথচ এখানে হাজার মানুষ বসে আছে যারা চাকরির জন্য আল্লাহর দরবারে একবার হাত না উঠিয়ে টেবিলের নিচ দিয়ে মানুষকে ঘুষ দিয়েছে। আল্লাহর উপর বিশ্বাস নাই। আল্লাহ কি তা সে জানে না, আল্লাহ কে তা সে জানে না, এবং ততক্ষণ পর্যন্ত জানতে পারবে না যতক্ষণ না আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী নিয়ে পড়াশোনা করবে, ততক্ষণ সে বুঝতে পারবে না যে আল্লাহ কে এবং আল্লাহ কি। এই জন্যই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার হাত তোলার ভাগ্য হয় না, মানুষের দরবারে হাত পেতে বেড়ায়। এর চাইতে বড় হতভাগা, এর চাইতে বড় হতভাগ্য মুসলমান আর কেউ হতে পারে না। জেনে রাখুন, আসমানের নিচে, পৃথিবীর জমিনের উপরে আপনার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার সবচাইতে বেশি যিনি আপনার কল্যাণ কামনা করেন, তিনি আপনার সৃষ্টিকর্তা, প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যে কোনো বিপদে, যে কোনো আপদে সবার আগে আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর নিকটে চান। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী নিয়ে আলোচনা করছিলাম। তো মান আহসাহা, যে ব্যক্তি এই 99টা নাম মুখস্থ করবে, 1 এই 99টা নাম মুখস্থ করতে হবে, 2 এগুলো অনুধাবন করতে হবে। এই যে আমি যেমন ব্যাখ্যা দিলাম, এর উপর আলাদা দার্স হওয়া লাগবে, শুধু আল্লাহর নামের অর্থ এবং ব্যাখ্যা। শুধু আল্লাহর যে 99টা নাম পাওয়া যায়, সরাসরি কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না, বিভিন্ন হাদিসে এবং কোরআনের বিভিন্ন আয়াত এক জায়গায় করে অনেক মুহাদ্দিস জমা করেছেন, সেগুলোর নাম এবং সেগুলোর ব্যাখ্যার আলাদা দার্স হতে হবে। এবং আল্লাহর আরও যেগুলো গুণাবলী আছে সেগুলোরও আলাদা দার্স হতে হবে, এখানে সময় নাই। তো ওই জিনিসগুলো আপনাকে অনুধাবন করতে হবে। 3, অনুধাবন করার পর আল্লাহর নামের ওপর ইবাদত করতে হবে। আল্লাহর নামের ওপর কিভাবে ইবাদত হয়? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে আল্লাহর নামের ওপর ইবাদত 2 ভাবে হয়। আল্লাহর নামের উপর ইবাদত কয়ভাবে হয়? 2 ভাবে হয়। 1 দুআউল মাসআলা, 2 দুআউল ইবাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর ইবাদত হবে 1 চাওয়ার মাধ্যমে। যখন ক্ষমার দরকার তখন আল্লাহকে বলেন ইয়া গফুরুর রহিম, হে ক্ষমাশীল, হে দয়ালু, আমাকে ক্ষমা করেন। যখন বিপদে আছেন, উদ্ধারের দরকার, তখন বলেন ইয়া মুগীস,
হে উদ্ধারকারী, বিপদ থেকে আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। যখন রহমতের দরকার, দয়ার দরকার, তখন বলেন ইয়া রহমানুর রহিম ইরহাম আলাইয়া, ও হে দয়ালু আপনি আমার প্রতি দয়া করেন। যখন যেটার প্রয়োজন তখন সেই নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন। আপনি পীর আব্দুল কাদের জিলানীর নাম রেখেছেন গাউসুল আজম, বিপদে উদ্ধারকারী। শিরক হবে, একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর কিভাবে ইবাদত করবেন, দুআউল ইবাদা। কিভাবে? যখনই কোনো কাজ করতে যাবেন তখনই যেন আল্লাহর নামের অর্থগুলো আপনার মাথায় ভাসে। যখন আপনি ফোনে কারোর সাথে অবৈধ আলাপে লিপ্ত হবেন তখন যেন আপনার মাথায় ভাসে ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমি যে কথা বলতেছি এই কথা আল্লাহ শুনতে পাচ্ছেন। যখন আপনি অন্ধকার ঘরে কোনো গুনাহে লিপ্ত হবেন তখন যেন আপনার মাথায় ভাসে ইন্নাল্লাহা বাসীর, আমি যা করছি আল্লাহ সেটা দেখতে পাচ্ছেন। যখন আপনি কারো গীবত করবেন, আড্ডায় বসে আলেম ওলামার গীবত করবেন, তখন যেন আপনার মাথায় ভাসে, অপবাদ দিবেন আলেমের নামে, যে আমার এই অপবাদ এবং এই গীবত আল্লাহ শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। এবং সেই কাজ থেকে ফিরে আসবেন। এর নাম হচ্ছে আল্লাহর নামের উপর ইবাদত করা, আল্লাহর নাম দিয়ে ডাকা এবং আল্লাহর নাম অনুযায়ী আমল করা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর ইবাদত করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর গুরুত্ব মহান। এই পর্যায়ে আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর আরও একটা জরুরি অংশ হচ্ছে যে একদল বাতিল ফিরকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীকে বিকৃত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, তারা বলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত নয়, হাত মানে শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে 7 আসমান থেকে নিচের আসমানে নেমে আসেন। তারা বলে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নেমে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পা দিবেন, তখন জাহান্নাম বলবে কাত কাত, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তারা এগুলোর তাবিল করে, ভুল অর্থ করে, ভুল ব্যাখ্যা করে। এই ফিরকার নাম হচ্ছে মাতুরিদি ফিরকা, আশআরি ফিরকা। 350 হিজরির দিকে এই ফিরকাগুলোর জন্ম। তার আগে এই ফিরকাগুলোর কোনো অস্তিত্ব ছিল না। সকল সালাফে সালেহিন একমত যে যেভাবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বিষয়ে যা যেখানে যেভাবে এসেছে সেইভাবে আমাকে এবং আপনাকে মানতে হবে। এখানে আরো একটা কথা জরুরি আপনাকে জেনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রাখার অধিকার দুনিয়াতে কারো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বানের হাদিসের মধ্যে বলতেছেন, 2372 নম্বর হাদিস, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, হে আল্লাহ আমি ওই নামের মাধ্যমে আপনাকে ডাকতেছি যেই নাম আপনি আপনার নিজের জন্য রেখেছেন, আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা যেই নাম আপনি কোরআনে বলেছেন, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা যেই নাম আপনি আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, সেই নাম দিয়ে আমি আপনাকে ডাকতেছি। এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রাখার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কে কারো নাই। অতএব আপনি যদি খোদা হাফেজ বলতে চান তাহলে আপনাকে প্রমাণ দেখাতে হবে যে খোদা আল্লাহর নাম আল্লাহ কোরআনে বলেছে, রাসূল হাদিসে বলেছে। যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনি হবেন মুলহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে, ওই আয়াতি যে আয়াতে বলছেন তোমরা আমার নাম দিয়ে ধরে ডাকো, ওখানেই বলছেন ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নামে ইলহাদ করে তোমরা তাদেরকে ছেড়ে দাও এবং আপনার শাস্তি হবে ভয়াবহ, হারাম। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খোদা নামে ডাকতে পারবেন না যতক্ষণ না আপনি প্রমাণ দেখাতে পারবেন যে খোদা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও বলেছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কোথাও বলেছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম আছে এই নাম আপনি পৃথিবীর অন্য কাউকে এই নাম দিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে মালিকুল আমলাক, রাজাদের রাজা, বাদশাদের বাদশাহ। তো আপনি শাহেনশাহ কাউকে লকব দিতে পারবেন না, শাহজাহান কাউকে লকব দিতে পারবেন না। গাউসুল আজম, একমাত্র গাউসুল আজম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি পীর আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলতে পারবেন না। তো এই 3 ভাবে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ইলহাদ করে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওই নাম রাখে যে নাম আল্লাহ রাখেনি, আল্লাহকে ভগবান বলে ডাকে, আল্লাহকে কৃষ্ণ বলে ডাকে, যে নাম আল্লাহ তার জন্য রাখেনি সেই নামের নিসবত আল্লাহর দিকে করে, সে আল্লাহর উপর অত্যাচার করলো, ইলহাদ করলো। 2, যে নাম আল্লাহ নিজের জন্য রেখেছেন সেই নাম মানুষের জন্য রাখে, সেটাও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইলহাদ করলো। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, যে গুণাবলী পবিত্র কোরআন এবং হাদিসে এসেছে সেগুলোর ভুল ব্যাখ্যা করে।
স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আল ফিকহুল আকবার গ্রন্থের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা লাহু ইয়াদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, বিলা কাইফিন, তার হাত কেমন তা আমি জানি না, জেনে রাখো হে দুনিয়াবাসী, আমি আবু হানিফা বলতেছি। ফিকহুল আকবার খুলে দেখেন রাহিমাহুল্লাহ, কেউ যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের অর্থ হচ্ছে তার শক্তি, ফাহুয়া ইবতালুস সিফাত, তাহলে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত গুণকে বাতিল বলে গণ্য করলো। তাহলে আজকে যারা নিজেকে হানাফি দাবি করতেছে, শুধু নাভির নিচে হাত বাঁধলে হানাফি হওয়া যায় না, রাফুল আদায় না করলে হানাফি হওয়া যায় না, শুধু আস্তে আমিন বললে হানাফি হওয়া যায় না। আবু হানিফা রাহিমাহুল্লাহ যে আকীদা পোষণ করতেন, আপনাকে আগে সেই আকীদা পোষণ করতে হবে, তাহলে আপনি হানাফি হবেন। না হলে আপনার এই হানাফির দাবি হওয়া মিথ্যা, এই দাবিদার মিথ্যা, আপনি মিথ্যুক দাবিদার। কেমনে আপনি হানাফি হন? অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর বিষয়ে যে আকীদা পোষণ করতেন, আপনি সে আকীদা পোষণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 7 জায়গায় বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন। কোথায় আছেন? আরশে আছেন। পবিত্র কোরআনের 7 জায়গায় বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত। আর আপনি কোন সাহসে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান? আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা পোষণ করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত। তাহলে আপনি কেমনে হানাফি হন? আপনি তো মাতুরিদি, আপনি তো হিন্দুদের আকীদায় বিশ্বাস করছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানে আছে তার কিছু দলিল আপনাকে দিই, সহজে বুঝার মতো দলিল। এর চাইতে সহজে বুঝার মতো দলিল পৃথিবীতে আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে কোথায় গেছিলেন? 7 আসমানে গেছিলেন। এটা তো বিশ্বাস করেন? একজন হানাফিও বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে কোথায় গেছিলেন? 7 আসমানে। সেখানে আল্লাহর সাথে তার কথোপকথন হয়নি? অবশ্যই হয়েছে। সেখান থেকে তিনি 50 ওয়াক্ত সালাত পরে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসেননি? এসেছেন। যে এইটি ঘটনা হচ্ছে সবচেয়ে বড় দলিল, সহজে বুঝার মতো দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন। কেউ যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে তাকে মিরাজের ঘটনা অস্বীকার করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যারা বলেছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদেরকে বলেছেন ফিরআউনি আকীদায় বিশ্বাসী। কি আকীদায় বিশ্বাসী? ফিরআউনি আকীদায়। কেন? ফিরআউন হামানকে বলেছিল, ইয়া হামান ইসরিহলি ইজআললি সারহান, আমার জন্য একটা বিল্ডিং বানাও, আত্তালি আলা ইলাহি মুসা, এমন উঁচা বিল্ডিং বানাও যে উঁচা বিল্ডিং আসমানে ঠেকে যাবে, আর আমি আসমানে গিয়ে দেখবো যে মুসার রব আছে না নাই। নাউজুবিল্লাহ। তার মানে সে অস্বীকার করতো যে মুসার রব উপরে নাই, এই জন্য সে বিল্ডিং বানিয়ে উপরে গিয়ে দেখতে চায় যে রব আছে কিনা। তো যারা অস্বীকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে নাই, তারা ফিরআউনি আকীদায় বিশ্বাসী। কে বলেছে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন, আমিনতুম মান ফিস সামা, তোমরা কি আসমানে যারা আছে তাদের থেকে তোমরা নিরাপদ হয়ে গেছো? আইয়াখসিফা বিকুমুল আরদ, যে জমিন সহ তোমাদেরকে আল্লাহ মাটিতে ধসিয়ে দিবেন না, আসমানে যারা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনবাসীর উপর দয়া করো, যে আসমানে আছে তিনি তোমাদের উপর দয়া করবেন। আসমানে কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে জিজ্ঞেস করলেন, আইন আল্লাহ? আশারাত ইলাস সামা, ওই দাসী আসমানের দিকে ইঙ্গিত করে বলল আল্লাহ আসমানে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহা মুমিনা আতিকাহা, সে মুমিন, তাকে তোমরা ছেড়ে দাও। শুধু তাই নয়, বিদায় হজ্জের ভাষণে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল বাল্লাগতু, আমি কি আমার দাওয়াত, আমার তাবলীগ, আমার রিসালাত তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি? তখন সবাই বলল, হ্যাঁ, আপনি আপনার দাওয়াত এবং রিসালাত পৌঁছে দিয়েছেন। তখন তিনি এই আঙ্গুলি দিয়ে, শাহাদাত তর্জনী আঙ্গুলি দিয়ে আসমানের দিকে ইশারা করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি আমার রিসালাতের দায়িত্ব, আমি আমার তাবলীগের দায়িত্ব সম্পূর্ণভাবে মানুষের নিকটে পৌঁছে দিয়েছি। এত হাদিসকে আপনি কিভাবে অস্বীকার করবেন? কোন সাহসে আপনি অস্বীকার করবেন? সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণাবলীগুলোকে অস্বীকার করা হচ্ছে ইলহাদের অন্তর্ভুক্ত। আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এবার দ্বিতীয় আলোচনা, আমি মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসের আলোচনা শেষ করলাম। যে অংশটা বাকি থাকতেছে সেটা হচ্ছে যে আল্লাহর 99টা নামের অর্থ এবং ব্যাখ্যা এবং বিস্তারিত, আল্লাহর আরশ কেমন, আল্লাহর কুরসি কেমন, এগুলো অনেক হাদিসে এসেছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বই লিখেছেন, আল উলু ওয়াল আলিয়্যিল গফফার, এরকম অনেক বই আছে, ইমাম দারাকুতনি, বাইহাকি, সেগুলোর উপর আলাদা দার্স দেওয়া যাবে ইনশাআল্লাহ। তারপরের দ্বিতীয় আলোচনা হচ্ছে, এটা দিয়ে আমাদের আলোচনা শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ, আল ঈমানু বিমালাইকাতিল্লাহ, আল্লাহর ফেরেশতা মণ্ডলীর উপর বিশ্বাস। আজকে অধিকাংশ মানুষ শুধু মুখে বলে যে ফেরেশতা আছে, অন্তরে বিশ্বাস করে না। যদি অন্তরে বিশ্বাস করতো ফেরেশতা আছে, তাহলে গুনাহ করতো না। কেননা আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা
আছে। কবরে আপনাকে ফেরেশতা জিজ্ঞেস করবে। এই জন্য যাতে আপনাদের বিশ্বাস তৈরি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আছে, এই জন্য তার উপর সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা মণ্ডলীর উপর। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি জীব হচ্ছে ফেরেশতা। দুই, ফেরেশতা পুরুষও নয়, নারীও নয়। কোরআনের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা যে নারী নয় এটাকে অস্বীকার করেছেন। মুশরিকরা বলতো যে ফেরেশতারা নারী, কিন্তু কোথাও বলেননি যে ফেরেশতারা পুরুষ। সুতরাং এটা আমাদের বলা যাবে না যে ফেরেশতারা নারী না পুরুষ। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এক সৃষ্টিজীব যারা নারীও নয়, যারা পুরুষও নয়। সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াশরাবুন, ফেরেশতারা খায় না, পানও করে না। ফেরেশতাদের কোনো পেশাব পায়খানা নাই। ফেরেশতাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াহুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সর্বদা ভীত থাকে। সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে বলেছেন। আরো বলেছেন ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ফেরেশতারা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতে থাকে। আরো বলেছেন ইয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই পালন করে, তারা আল্লাহর কোনো সময় অবাধ্য হয় না, কেননা তাদের ভিতরে অবাধ্য হওয়ার বিষয়ই নাই। আপনি প্রশ্ন করবেন যেহেতু ফেরেশতারা গুনাহ করে না, তাহলে ফেরেশতারাই সর্বশ্রেষ্ঠ জাতি হবে, মানুষ কিভাবে সর্বশ্রেষ্ঠ জাতি হলো? মানুষ এই জন্য আশরাফুল মাখলুকাত যে মানুষের অন্তরে ভালো চিন্তাও আসে, খারাপ চিন্তাও আসে। মানুষকে ওই খারাপের সাথে লড়াই করে টিকে থাকতে হয়, কিন্তু ফেরেশতার অন্তরে কোনোদিন খারাপ চিন্তা আসে না। এই জন্য মানুষ ভালো মানুষ, সে হচ্ছে আশরাফুল মাখলুকাত। ফেরেশতাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মা মিন মাকানিন ফিল আরদ ফি সামাইল আরজ, আসমানে এমন কোন জায়গা খালি নাই ইল্লা মালাকুন ফিহা কাইমুন আও সাজিদুন, সেখানে একজন ফেরেশতা সিজদারত আছে অথবা একজন ফেরেশতা সালাত আদায় করতেছে। পুরো আসমানে এমন কোন জায়গা খালি নাই যেখানে একজন ফেরেশতা কি অবস্থা নাই? সিজদারত অবস্থায় নাই অথবা আল্লাহর ইবাদতরত অবস্থায় নাই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল বাইতুল মা'মুর, সূরা তুরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছে বাইতে মা'মুরের শপথ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু ইয়াউমুন ইয়াদখুলু ফিহি, এই বাইতুল মা'মুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। আর যে ফেরেশতা প্রথম দিন প্রবেশ করেছে, ফেরেশতা সৃষ্টির প্রথম দিন, সেই ফেরেশতা শেষ দিন আসার আগে আর কোনোদিন ওই বাইতুল মা'মুরে প্রবেশ করার সুযোগ পাবে না। তাহলে আল্লাহর কত ফেরেশতা আছে। প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মা'মুরে সালাত আদায় করে। প্রথম দিন যে ফেরেশতা সালাত আদায় করেছে, যে ৭০,০০০, তারা আর পরে আর কোনোদিন সেখানে ফিরে আসার সুযোগ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ খাররা লা খাররা আলাল কাবা, তোমরা কি জানো বাইতুল মা'মুর কোথায় আছে? বাইতুল মা'মুরকে যদি ফেলে দেওয়া হয়, লা খাররা আলাল কাবা, আসমান থেকে যদি বাইতুল মা'মুরকে ফেলে দেওয়া হয়, তাহলে বাইতুল মা'মুর কাবার উপরে এসে পড়বে। তো সরাসরি কাবা বরাবর আছে বাইতুল মা'মুর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক আশ্চর্য সৃষ্টি জীব হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের পাখা আছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরে বলেছেন যে ফেরেশতাদের পাখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতু জিবরিল, আমি জিবরিলকে দেখেছি, লাহু সিত্তু মিয়া জানাহ, জিবরিলের তখন ৬০০ পাখা ছিল। ৬০০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখেছেন, জিবরিলের ৬০০ পাখা ছিল, ফেরেশতাদের পাখা আছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদা কাদাল্লাহ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে কোনো নির্দেশ জারি করেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে কোনো নির্দেশ জারি করেন, তখন ফেরেশতারা তাদের পাখা আসমানে মারতে থাকে। এই পাখার শব্দ হচ্ছে এমন শব্দ যে কেউ যারা একমাত্র নিকটে থাকে আল্লাহর, তারা আল্লাহর নির্দেশ শুনতে পায়, যারা দূরে থাকে তারা আল্লাহর নির্দেশ শুনতে পায় না। তারা আল্লাহর নির্দেশের ভয়ে এইভাবে তারা পাখা মারতে থাকে। যখন আল্লাহর নির্দেশ জারি শেষ হয়, তখন এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলে মাযা ক্বাল রাব্বুনা, আমাদের প্রতিপালক কি হুকুম জারি করলেন? ফেরেশতারা আল্লাহর ভয়ে এত ভীত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস যে আমি যেই দিন জিবরাইলের সাথে মিরাজে সফর করতেছিলাম, সেই দিন জিবরাইলকে আমি আল্লাহর ভয়ে এত ভীত দেখেছি যা ভাষায় প্রকাশ করার নয়, এত ভীত সন্ত্রস্ত দেখেছি আল্লাহর ভয়ে। ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জুনুদ। আল্লাহ কোরআন মাজিদে ফেরেশতাদেরকে বলেছেন জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী। আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেশতা। সারা পৃথিবী পরিচালনা করতেছে কারা? ফেরেশতারা। এরা আল্লাহর বাহিনী, আল্লাহর নির্দেশে পরিচালনা করতেছে। কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে, আল্লাহর ফেরেশতা সেগুলো পরিচালনা করতেছে।
কোথায় ভূমিকম্প হবে, কোথায় কি দেওয়া লাগবে, কোথায় কার মৃত্যু নির্ধারণ করা লাগবে, মালাকুল মউতকে সেখানে পাঠিয়ে সকল কিছুর জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছেন। আল্লাহর আরশ বহন করার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছেন। কিয়ামতের ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিয়োজিত রেখেছেন। মানুষের আমলনামা লিপিবদ্ধ করার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছেন। কবরে মানুষকে জিজ্ঞাসা করার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছেন। এইভাবে সারা পৃথিবীতে সর্বত্র আসমান এবং জমিনে অগণিত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে, যার কোনো হিসাব নাই। শেষে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফিহি সূরুন আও কালবুন। ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে ছবি আছে, যে বাড়িতে কুকুর আছে, যে বাড়িতে মূর্তি আছে, যে বাড়িতে কুকুর আছে, সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহর এক মহান, আল্লাহর এক সুন্দর সৃষ্টিজীব, যারা আল্লাহর রহমতের কারণ, আল্লাহর রহমত বহন করে নিয়ে যায়, তারা আপনার বাড়িতে প্রবেশ করবে না যদি আপনার বাড়িতে ছবি মূর্তি থাকে। সম্মানিত উপস্থিতি, ফেরেশতাদের আলোচনা আরও লম্বা করা যেত। আমি এই মর্মে আজকে যে কয়টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন না করলে আমি এবং আপনি কাফের হয়ে যাব, বিন্দুমাত্র সন্দেহ থাকলে আমি এবং আপনি কাফের হয়ে যাব, সেই বিষয়ের দুটো বিষয়ের আলোচনা করলাম। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর অস্তিত্বে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে, আল্লাহকে পালনকর্তা হিসেবে বিশ্বাস করা। তিন, সকল ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে সকল ইবাদত না দিলে আপনি মুশরিক হবেন। মান আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম লা ওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে বানি আদম, যদি আসমান এবং জমিন ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও, আর এই পাপের মধ্যে যদি শিরক না থাকে, লা আতাইতু, তাহলে আমিও তোমার সামনে উপস্থিত হব আসমান এবং জমিন ভর্তি ক্ষমা নিয়ে। এই জন্য শিরকের গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত, নাম এবং গুণাবলী, বাধ্যতামূলক আল্লাহর নাম এবং গুণাবলীর উপর জ্ঞান অর্জন করবেন, যাতে আপনার ঈমান এবং আকীদা পোক্ত হয়, আল্লাহ ভীরুতা আপনার মধ্যে কাজ করে। 2 নম্বর, আমরা ফেরেশতাদের বিষয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ হলে বাকি যে 4টা বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের, সেগুলোর উপর আলোচনা করব। এবার আপনাদের সাথে জরুরি কিছু কথা, এই জরুরি কিছু কথা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা এতক্ষণ যা আলোচনা শুনলেন, মুজাফফর ভাইয়ের আলোচনা বলেন, ডক্টর আবু বকর জাকারিয়ার আলোচনা বলেন, সবাই একটা বিপ্লবের কথা বলতেছে, যে বিভিন্ন জায়গা থেকে মানুষ সহিহ আকীদা গ্রহণ করতেছে, আহলে হাদিস হচ্ছে, এই যে একটা বিপ্লবের কথা বলতেছে। এবং আমরাও দেখতেছি যে মানুষ বলতেছে যে ইউটিউবে আমি অমুকের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছি, আমি অমুক শাইখের বক্তব্য শুনে ফেসবুকে পরিবর্তন হয়েছি, আমি অমুক শাইখের বক্তব্য শুনে এইভাবে দাঁড়িয়ে রেখেছি। আমি বলবো, এটা বাংলাদেশে একটা বিপ্লব চলতেছে, এই কথা ঠিক, কিন্তু জেনে রাখবেন প্রত্যেক জোয়ারের ভাটা আছে, প্রত্যেক জোয়ারের ভাটা আছে। একদিন আসবে নিশ্চিত, এক সময় যখন, কেন আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা খোলাফায়ে রাশিদিন 40 বছর যাবত সারা পৃথিবীতে প্রতাপের সাথে শাসন করেছে, করেনি? সেটা এক সময় শেষ হয়ে গেছে, ভাটা এসেছে, এখন মুসলমানদের করুণ অবস্থা। তো প্রত্যেক বিপ্লবের ভাটা আছে। আপনিও জেনে রাখবেন যে আজকে যে সাহওয়া, যে বিপ্লব চলতেছে বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিস মানার, এই বিপ্লবও একদিন ভাটা আসবে। সেই ভাটা যেন ক্ষতিকর না হয়, সেই ভাটা যেন দুঃখজনক না হয়, তার প্রস্তুতি আমাকে এবং আপনাকে এখনই গ্রহণ করতে হবে। সেই প্রস্তুতি কিভাবে গ্রহণ করবেন? শুধু ইউটিউবের বক্তব্য দিয়ে, শুধু এই 2 দিনের প্রোগ্রাম দিয়ে, 1 দিনের প্রোগ্রাম দিয়ে ওইটাকে আপনি রক্ষা করতে পারবেন না। সেটা কিভাবে রক্ষা হবে? ইলমের মাধ্যমে রক্ষা হবে। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে রক্ষা হবে। আজকে জাহেল বক্তার সাইলাব চলতেছে সারা দেশে, সেটা সহিহ আকীদা বলেন, বেদাতি বলেন, অজ্ঞ মূর্খ। 2 দিন 2 শায়েখের বক্তব্য ইউটিউবে শুনেছে, তারপরে শায়েখ অমুক হাফিজাহুল্লাহ বক্তব্য দিচ্ছে, আরবি 1 অক্ষর পড়তে পারবে না, বক্তব্য দিচ্ছে। অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বেঁধেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং কাজের পূর্বে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। আগে জ্ঞান অর্জন করো, তারপরে দাওয়াত দিতে আসো। তাবলিগ জামাত দেখেননি? তাবলিগ জামাতে গন্ডগোল, মারামারি, মুসলমান হয়ে মুসলমানে মারামারি করতেছে, মুখে দাড়ি, মাথায় টুপি নিয়ে একজন আরেকজনকে হত্যা করতেছে, মারতেছে। কেন? ইলম নাই তাই। যতই তাবলিগের কাজ করুক, জ্ঞান নাই, জাহেল। কেননা তাবলিগের কাজ যত মানুষ করে সকলের ইল্লা মাশাআল্লাহ সকলেই হচ্ছে জেনারেল শিক্ষিত থেকে এসে জাহেল, অজ্ঞ মূর্খ। তারাই তাবলিগের কাজ করে, এক সময় এই রকম হয়ে গেছে, এখন তারা গন্ডগোল মারামারি করতেছে। যদি জ্ঞান না থাকে,
যদি বিদ্যা না থাকে, ইলম না থাকে, আপনি কোনো বিপ্লবকে টিকিয়ে রাখতে পারবেন না। ইলম লাগবে, জ্ঞান লাগবে। এই জন্য বাংলাদেশের মাটিতে আমরা ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়ার যে 7-8 ফেব্রুয়ারি ডাঙ্গিপাড়ার প্রোগ্রাম এবং 7-8 মার্চ নারায়ণগঞ্জের প্রোগ্রাম, আপনারা রাজশাহীর প্রোগ্রামে যাবেন কি যাবেন না জানি না, কিন্তু নারায়ণগঞ্জের প্রোগ্রামে আপনাদেরকে যেতেই হবে, যেতেই হবে ইনশাআল্লাহ। সারা কুমিল্লা থেকে মানুষজন একত্রিত হয়ে বাস নিয়ে, গাড়ি নিয়ে সেখানে আপনারা উপস্থিত হবেন জ্ঞান হাসিলের জন্য। এত বড় ওলামায়ে কেরামের মিলন মেলা বাংলাদেশে দ্বিতীয়টা আর হয় না বলে আমরা জানি। তো ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া থেকে আমরা এরকম একটা ঘোষণা আনবো যেন সৌদি আরবের মতো বাংলাদেশের মাটিতে, সৌদি আরবের মতো বাংলাদেশের মাটিতে সালাফি বিপ্লবের শুরু করা যায়, এবং সেই বিপ্লবটা হবে জ্ঞান। শুধু ইউটিউবের বক্তব্য, জান্নাত জাহান্নাম বলেন আর সহিহ আকীদা ও জাল ও জয়ীফ হাদিসের বক্তব্য শোনা শুধু এটার মাধ্যমে নয়, বরং সৌদি আরবে যেভাবে সালাফি বিপ্লবের শুরু হয়েছে এবং যেভাবে এখনও ধরে রাখা হয়েছে সেটার ভিত্তি হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান কি? দাওয়া সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে বই পুস্তক পড়ানো। আপনাদেরকে বই পুস্তক পড়তে হবে, আপনাদেরকে আলেম ওলামার কাছে যেতে হবে, জ্ঞান হাসিল করতে হবে। জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ফরজ। আপনাকে জ্ঞান হাসিল করতে হবে, আপনাকে পড়তে হবে। এই জ্ঞান হাসিলের জন্য এই পড়ার বিপ্লব, জ্ঞান হাসিলের বিপ্লব যদি শুরু হয়, তাহলে এখন যে বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবকে ধরে রাখা যাবে, অন্যথায় এই বিপ্লবকে ধরে রাখা যাবে না। অজ্ঞতা এবং জাহালতের কারণে, অজ্ঞ মূর্খদের কারণে এই বিপ্লব এক সময় হারিয়ে যেতে পারে যদি আমি এবং আপনি জ্ঞানের দিকে ধাবিত না হই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারাই সহিহ আকীদায় আসতেছেন তারা অবশ্যই জ্ঞান অর্জনের দিকে মনোযোগ দিন। এবং আমরাও জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা নিচ্ছি, ইনশাআল্লাহ সময় সুযোগ অনুযায়ী আমরা ঘোষণা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় জরুরি কথা, আহলে হাদিসদের আজকে সবচেয়ে বড় সমস্যা, সালাফিদের আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরস্পরে কোন্দল, পরস্পরে দলাদলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আনসার এবং মুহাজিররা, বুখারীর হাদিস, আনসার এবং মুহাজিররা পরস্পর লড়াই করার জন্য মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এক আনসার এক মুহাজিরকে মেরেছে, তখন সে বলতেছে, এই মুহাজিররা তোমরা কোথায়? এই দেখো আনসার আমাকে মেরেছে। আনসার বলতেছে, আনসার তোমরা কোথায়? এই দেখো মুহাজির আমার সাথে এই অবস্থা করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, হে আনসার এবং মুহাজিররা, এই জাহিলিয়াতের দাওয়াত কিসের? একে অপরের বিরুদ্ধে উদ্বুদ্ধ করার এই জাহিলিয়াতের দাওয়াতের কারণ কি? দাহা ফাইন্নাহা মুনতিনা, এই জাহিলিয়াতের দাওয়াতকে পরিত্যাগ করো, কেননা এটা ঘৃণিত, জঘন্য, অজ্ঞতার দাওয়াত। আজকেও যদি বাংলাদেশে সহিহ আকীদার মধ্যে এক দল আর এক দলের বিরুদ্ধে দাওয়াত দেয়, দলাদলি চলে এবং করে, তাহলে এটা হচ্ছে জাহিলিয়াত, এটা হচ্ছে জাহিলিয়াত, এটা হচ্ছে জাহিলিয়াত, অজ্ঞতা এবং মূর্খতা। সম্মানিত উপস্থিতি, আপনি জেনে রাখবেন যে আহলে হাদিস বা ফিরকায়ে নাজিয়া, সালাফি বা ফিরকায়ে নাজিয়া যে একমাত্র দল জান্নাতে প্রবেশ করবে, ওই একমাত্র দল কারো পৈতৃক সম্পত্তি নয়। ওই একমাত্র ফিরকায়ে নাজিয়া কোনো দেশেরও পৈতৃক সম্পত্তি নয়, কোনো ব্যক্তিরও পৈতৃক সম্পত্তি নয়। আমি আব্বুর ভাষায় বলতে চাই, পৃথিবীতে যেখানে যারা, আফ্রিকার জঙ্গলেও যদি কেউ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাহলে সে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত। এই জন্য ফিরকায়ে নাজিয়া কোনো দলেরও পৈতৃক সম্পত্তি নয় যে কোনো দল দাবি করবে যে আমার সংগঠনের ফরম পূরণ করলেই তুমি জান্নাতে যাবে, একমাত্র আমার দলই জান্নাতি। তাহলে এর চাইতে মিথ্যা অপবাদ, এর চাইতে বড় জুলুম আর দুনিয়াতে হতে পারে না। ফিরকায়ে নাজিয়া কোনো কিছুর পৈতৃক সম্পত্তি নয়। পৃথিবীতে যেখানে যারা পবিত্র কোরআন এবং হাদিস মেনে চলতেছে, একমাত্র তারাই ফিরকায়ে নাজিয়া। সেটা দলও হতে পারে, সেটা ব্যক্তিও হতে পারে, যে যেখানে হোক না কেন, এটাকে আপনি কোনো কিছুর সাথে খাস করতে পারবেন না। যখন এই আকীদায় বিশ্বাস মানুষের মাঝে প্রতিষ্ঠা করা যাবে, তখন দলাদলি কমে যাবে, তখন দলাদলি পদদলিত হবে, তখন দলাদলি নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে এই আকীদা এবং এই বিশ্বাস লালন করতে হবে যে ফিরকায়ে নাজিয়া কি এবং কেন, সেটা আপনাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কথা যে আজকে বাংলাদেশে, তৃতীয় কথা, আজকে বাংলাদেশে কত চ্যানেল চলতেছে,
স্টার বাংলা বলেন, জি বাংলা বলেন, আর যেটাই বলেন, জঘন্য থেকে জঘন্য চ্যানেল চলতেছে, অথচ পিস টিভির মতো একটা চ্যানেল বাংলাদেশে বন্ধ হয়ে আছে। আরো দুঃখজনক হচ্ছে যে সহি আকীদার দাবিদার কোন সংগঠন আজ পর্যন্ত পিস টিভি খোলার জন্য কোনো দাবি এবং দাওয়া সরকারের কাছে পেশ করতে পারেনি। ঠিক এমন সংগঠনের ওপর ধিক, এমন দলের ওপর ধিক। এই পিস টিভি হচ্ছে বাংলার মাটিতে সহি আকীদা প্রচারের সবচেয়ে বড় মাধ্যম। আমাদেরকে জরুরি ভিত্তিতে সরকারের নিকটে দাবি জানাতে হবে যে পিস টিভি আবার খুলে দেওয়া হোক, আবার সহি আকীদার জোয়ার বাংলাদেশে চলুক, যে কোনো মূল্যে পিস টিভি খুলতে হবে। এই দাবি আহলে হাদিস সমাজের পক্ষ থেকে সরকারের নিকটে জানাতে হবে। যদি কওমিরা, হানাফিরা, দেওবন্দিরা যদি দাওরা ফারেকের সার্টিফিকেট হাসিল করতে পারে, তাহলে আহলে হাদিস কেন পিস টিভি দেখার অধিকার পাবে না? সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এই সম্মেলনে পরিশেষে এসে আমি আমার জন্য দোয়া চাইব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খিদমত করতে চাই। মিন্নাতুল বারি নামে একটা বই, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, আপনারা শুনেছেন হয়তো, সেটার প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে, দ্বিতীয় খণ্ড মাসিকালে ইতিসামে নিয়মিত চলবে। আমি আপনাদের দোয়ার মুখাপেক্ষী, আপনারা অন্তর থেকে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার রাসূলের হাদিসের খাদেম হিসেবে কবুল করে। আল্লাহ আমিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।